আমাদের কি ভাগ্য, তাই না? আমরা আল্লাহর কাছে না চাইতে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জীবনের সব থেকে বড় সান্ত্বনা জানেন কি? আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। মা, জন্ম দিছো তুমি, কর্ম করছো তুমি, ভালোবাসা দিবসে ভালোবাসা পাইবা তুমি। আই লাভ ইউ মা। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। যেমনই আছি আলহামদুলিল্লাহ। বিছানা ছেড়ে দিয়ে আমরা নামাজ পড়তে যাইতে পারি না, আর আশা করি আমরা কবর থেকে উঠে আমরা জান্নাতে যাব। ভাই, কোটি কোটি টাকা কামাবো নাকি না কামাবো তা জানি না, তবে রানীর মতো রাখবো আমার সেই মাকে, যে ছোটবেলা থেকেই আমাকে রাজার মতো বড় করছে। তুমি জান্নাত চেয়েও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। গরিব একটা মা পাইছি, যতই কষ্ট হোক না কেন সব সময় মুখের আগে হাসি। মা, তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মুসলিম বোনদেরকে বলছি, একটা ওড়নার দাম 100 টাকা কিংবা 200 টাকা, আর সে ওড়না যদি আমার মুসলিম বোনদের মাথায় থাকে তাহলে সেটার দাম লক্ষ কোটি টাকা। হে আল্লাহ, তুমি সকল মুসলিম বোনদের বুঝার তৌফিক দান করো আর মুসলিমের সম্মান রক্ষা করো। আমিন। যিনি রাত বানিয়েছেন তিনি দিন বানিয়েছেন, যিনি সমস্যা দিয়েছেন তিনি সমাধান করবেন ইনশাআল্লাহ। আজকে তো শুক্রবার, পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, এই জুম্মার উসিলায় আপনি আমাদের সকলের গুণগুলো মাফ করে দিন। কমেন্টে সবাই বলে যায় আমিন। মায়ের তুলনা শুধু মার সাথেই হয়। যেই শহরে আমার মা থাকে না, সেই শহরে আমার জন্য 3 বেলা দুঃখ রান্না হয়। নামাজে আসলে অনেক শান্তি, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। আমার জীবন পর্যন্ত দিয়ে দিব আমার মায়ের জন্য। আমি দুনিয়াতে একটি মাত্র সম্পর্কই আছে যেই সম্পর্কে কেউ কখনো ধোঁকা পায়নি। আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মে নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমিন বলে যাবেন। আমার টাকা লাগবে, ভালোবাসা না। যদি টাকা থাকে আমার, তাহলে মেয়ের বাবা মা বলবে আমার মেয়ে তোমার। মেয়েদের একটাই কথা, সব ছেলেরাই নাকি খারাপ। তো বলি কি মামনি, সব ছেলেদের কাছে তোমার যাইতে কে বলছে?